প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। পিএইচপির উপর ভিডিও টিউটোরিয়ালে ডিটেলস আলোচনা থাকবে। পিএইচপি দিয়ে আমরা একটা রিয়েল প্রজেক্ট কীভাবে তৈরি করব, এর প্রত্যেকটি প্যাটার্ন, কোডিং স্টাইল সব কিছু নিয়ে এই ভিডিও টিউটোরিয়ালগুলোতে আলোচনা থাকছে। প্রথম পর্বে আমি পিএইচপির ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। পিএইচপি কি, কেন ইউজ করব। পিএইচপি is a server scripting language and a powerful tools for making dynamic and interactive web page. PHP is widely used, free and more efficiency. ওয়েব পেজ ডেভেলপমেন্ট করার জন্য, ওয়েব পেজ ডিজাইন করার জন্য PHP একটা ভালো সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা ইজি এবং সহজে প্রজেক্ট তৈরি করা যায়। পিএইচপির উপর অনেকগুলো ফ্রেমওয়ার্ক বাজারে আসছে। লেটেস্ট যে ফ্রেমওয়ার্কগুলো আছে, ল্যারাভেল এবং পিবিএস, কোডিগনেটর, ওয়াইআই ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কগুলো পিএইচপি দিয়ে তৈরি করা হয়েছে। পিএইচপির একটা লাইব্রেরি মূলত। তো আপনারা যে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে হলে অবশ্যই পিএইচপির যে কোর প্রজেক্ট অর্থাৎ কোর ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। ভালো পিএইচপির কোর ল্যাঙ্গুয়েজটা না জানলে কিন্তু আপনারা ফ্রেমওয়ার্ক নিয়ে ভালো কাজ করতে পারবেন না। কারণ ফ্রেমওয়ার্ক জানতে হলে, ভালো মতন কাজ করতে হলে অবশ্যই কোর পিএইচপিটা জানতে হবে। না হলে কিন্তু আপনারা ডিপ লেভেলে যখন কাজ করবেন কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে, তখন কোথায় আটকিয়ে যাবেন এবং অ্যাডভান্স লেভেলে কাজ করতে সমস্যা হবে। সো পিএইচপির মূল যে ল্যাঙ্গুয়েজটা, সেটাই আশা করি সবাই এটার উপর ফোকাস দেবেন, তারপরে বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবেন। এবং পিএইচপি শুরু করতে হলে আপনারা কোথা থেকে শুরু করবেন? পিএইচপি দেওয়া শুরু করতে হলে পিবিএস কী কী জানার প্রয়োজন আছে। পিএইচপি দিয়ে কাজ করার আগে অবশ্যই আপনাকে, অর্থাৎ কোনো প্রজেক্ট করতে হলে সিএসএস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট এগুলোর উপর একটা ধারণা থাকতে হবে। এরপর পিএইচপি ল্যাঙ্গুয়েজ শিখলে আপনারা রিয়েল টাইপের প্রজেক্ট কাজ করতে সক্ষম হবেন। তো আশা করি ওগুলো সবাই বেসিক ধারণাটা আছে। তো পিএইচপির উপর যখন আমরা কাজ করব, পিএইচপি কীভাবে শুরু করব সেই এনভায়রনমেন্টটা আমরা দেখাবো। এবং পরবর্তী আমাদের পিএইচপির যে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কীভাবে রেডি করতে হয় এবং কোথা থেকে শুরু করব, এটার উপর আলোচনা থাকবে। আমরা প্রত্যেকটি পর্বে স্টেপ বাই স্টেপ দেখব। এবং যারা এই ভিডিও দিয়ে কাজ করার ইচ্ছা আছে বা এই ভিডিও ফলো করবেন, তাদেরকে অবশ্যই প্রত্যেকটি পর্বগুলো সুন্দর করে দেখে কাজ করতে হবে। কোনো পর্ব স্কিপ করা যাবে না, কারণ একটা পর্ব স্কিপ করলে আপনারা বুঝতে অসুবিধা হবে। সো প্রত্যেকটি পর্ব স্টেপ বাই স্টেপ ভালো করে দেখবেন, তাহলে আশা করি রিয়েল প্রজেক্টে আপনারা কাজ করতে সক্ষম হবেন। তো আমরা এই পর্বে এতটুকু রাখছি। পরবর্তী পর্বে পিএইচপির উপর ডেভেলপমেন্ট সেটআপ ডিটেলস আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।